হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমা রায় চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা একটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে। প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো। বন্ধুরা দেখো, আজ সকাল সকাল তোমাদের আর কোনো আশিবাসি দেখালাম না, সোজা পুজো দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। দেখো পুজো করব, স্নান দান হয়ে গিয়েছে, এখন পুজো করব, মন্দির পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে আসছি আমি ফুল তুলতে। আর দেখো এখন নানান ধরনের ফুল ফোটে। বসন্তকাল পড়ে গেছে, মানে বসন্তকাল শেষ হওয়ারও কথা, এখন গ্রীষ্ম পড়ে যাবে। আর দেখো অনেক ধরনের ফুল ফুটেছে, তো ফুলগুলো উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই ফুলগুলো বেশিক্ষণ থাকেও না, আজকে ফুটেছে কালই ঝরে যাবে। এগুলো কিন্তু গোলাপ ফুল দেখো, আর গোলাপের কালারটা তোমরা তো জানোই, আমার এই কালারটা ফেভারিট কালার আমার। আর পাশে একটি লেবু গাছ আছে, দেখো অনেক কুড়িও রয়ে গেছে, ফুটবে। আর এখন অনেকগুলো করে ফুল ফোটে। আর দেখো এদিকে মন্দিরে চলে আসছি, আজ ঠাকুরকে পুজো দিয়েছি। বলো তো কি এটা? তরমুজ দিয়ে। তো দেখো সমস্ত কিছু রেডি করা হয়ে গিয়েছে, তো এখন আমি পুজোটা সেরে নেব বন্ধুরা। ধূপ দীপ জ্বালানো হয়ে গিয়েছে, তো এখন আমি পুজোটা সেরে নেব বন্ধুরা। আর তোমরাও একটু ঠাকুরটা দর্শন করে নাও বন্ধুরা। রেগুলার তো আর দেখাই না, তো আজ সকাল সকাল স্নান দান হয়ে গিয়েছে, পুজোটাও সারলাম, তাই ভাবলাম বন্ধুদের সাথে সকাল সকাল ভগবানকে দিয়েই শুরু করি। দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গিয়েছি, এখন বাজে 10:30। তো আজকেও একটু তাড়াতাড়ি রেডি হতে পারছি। আর এইদিকে দেখো সূর্য সোনা শুভ মানে ভাজতে কয়টা লাঠি নিয়েছে, ওদেরকেই মারা হবে। তো সূর্য সোনা তোমার জুতোটা পরে নাও। কোথায় যাচ্ছে সূর্য সোনা? স্কুলে। ওকে, ব্যাগটার চেনটা খুব ছিঁড়ে গেছে না? চলো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 8:15 মতো বাজে। আর দেখো তোমাদের সামনে একটু এলাম। বাড়িতে তো কেউ নেই, কয়েকদিন থেকেই বলছি তোমাদের বাড়িতে কেউ নেই। সূর্য সোনাও ওর পাপার সাথে গেল, একটু অনুষ্ঠান আছে, একটু ভাজতে হবে, ষষ্ঠী, আর সেখানেই গেল। তো আর আমি দেখো কি নিয়ে বসে পড়েছি। দেখো আজ অনেক কিছু শপিং করেছি। এই শাড়িটি কিনেছি, তো পয়লা বৈশাখ আর 3 দিন পরেই পয়লা বৈশাখ, তো দেখো ওই জন্য কয়েকটা কেনাকাটা করলাম। শাড়ি কাপড় সেরকম কিনি না, তবে এটা স্কুলে যাওয়ার জন্য কিনলাম সুতির শাড়ি। তারপরে আর কিনেছি কি এনেছি, এই গেঞ্জিটা ভাই ছাতুর জন্য একটাই এনেছি, বেশি কিনিনি। আর এনেছি ভাস্তির জন্য একটি জামা, একটি ভাস্তি আছে, ভাস্তির জন্য এনেছি এই জামাটা। তো আজ এইটুকুই শপিং করেছি, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা পয়লা বৈশাখের আগে সবাই টুকিটাকি শপিং করে, তো আমিও তাই করলাম। কিন্তু বন্ধুরা জানো, শুভদীপের জন্য কিচ্ছু কেনা হয়নি। সূর্য সোনার জন্য একটি মিশোতে অর্ডার দিয়েছি, তো এখনও আসেনি, জানি না কবে আসবে। 13 তারিখে আসবে, কিন্তু আমি না বৃহস্পতিবার বাবা বাড়ি যাব, কিন্তু তার আগে আসলে ভালো হতো একটু। তো এগুলিকে এখন আমি গুছিয়ে রাখি, এটা নিয়ে যাব ছাতুতে দেব ভাইকে। প্যাকিং করা শুরু করে দিয়েছি। আগে কি করতাম জানো বন্ধুরা, বিয়ে যখন হয়েছে নতুন নতুন লেগিংস থেকে জামা কাপড় আর নামাতাম না, দেরি হয়ে যাবে পাছে, লেগিংসেই সব কিছু রেখে দিতাম। আর যাওয়ার সময় এমনি তো বেশি কিছু নিতাম না, তুলে নিয়েছি। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো। বন্ধুরা এখন বাজে রাত্রি 10টা, আর মাত্রই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বন্ধুরা। আর সারাদিনটা যা গেল না, খুব ধাকল গেল। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ স্কুলের মানে সমস্ত কিছু কমপ্লিট করে স্কুলে যেতে হয়। তারপর স্কুল থেকে ফিরে এসে গিয়েছি মাথা ভাঙ্গা, জানোই তো কীরকম গরম, কীরকম ধূপ। তো বেবিকে নিয়ে গিয়েছিলাম, মানে সূর্য সোনাকে নিয়ে।
মানে খুব টায়ার্ড হয়ে গিয়েছে। দেখো চোখ মুখগুলো কীরকম ভিতরে চলে গেছে। আর দেখো সূর্যসোনা এখনও বাড়ি নেই, ওর পাপা নিয়ে গিয়েছে একটি হরিবোলের অনুষ্ঠানে। তো দেখো তো একটি একটি বাচ্চা এতটা জার্নি করলে কীরকম হয়। তো রাত্রি 10টা বাজে এখনও ফেরেনি, আর আমি মাত্রই একা একা খাওয়া দাওয়া করলাম। সো ফ্রেন্ডস, ব্লগটা আর বেশি বড় করছি না। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লাগে, প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।